এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এখানে বসে বসে খাবার খাচ্ছিস? তুই জানিস না অফিসে আজকে নতুন এমডি ম্যাডাম আসবে? কোন সাহসে এই চেয়ারের মধ্যে বসে বসে তুই খাবার খাচ্ছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই দারোয়ান, তুই করবি ডিউটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবি, এখানে বসে বসে খাবার গেলা হচ্ছে? ম্যাডাম, আমি তো সকালে খাবার খাই নাই, ঘরে বড় অসুস্থ, তাই আমি খাবারটা নিয়ে আসছিলাম যে ডিউটি অবস্থায় আমি একসময় খাই নেব, তাই খাইতেছিলাম। এই এই তুই চুপ কর তো, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তোর সাহসের তারিফ না করে আমি পারছি না। নেহায়েত আজকে ম্যাম আসবে, না হলে তোকে যে আমি কি করতাম না, তোকে তো পূর্ব থেকে আমার পছন্দ না, সবসময় কাজে ফাঁকি। এই সবাই কোথায়? কোকিলা ম্যাডাম, বিথি ম্যাডাম। ম্যাম কি হয়েছে ম্যাম? আপনারা কি সব চোখে দেখেন না? সামান্য দারোয়ান চেয়ারের মধ্যে বসে বসে খাবার গিলছে, আপনারা কি এসব দেখতে পান না? ম্যাম যদি এসে দেখে ডিউটি বাদ দিয়ে এভাবে বসে বসে খাবার খাচ্ছে, আমাদের চাকরি থাকবে? থাকেন কোথায় আপনারা? ম্যাডাম আপনি একটু ঠান্ডা হন, আমরা দেখছি, আপনি যান। হ্যাঁ ম্যাম, রিল্যাক্স। দারোয়ানের বাচ্চা, ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য দারোয়ানের কাজ করে এখানে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছিস? তোকে কি এখানে ঘুমানোর জন্য আনা হয়েছে নাকি দারোয়ানের ডিউটি করার জন্য আনা হয়েছে? এই তুই হচ্ছিস দারোয়ান, দারোয়ানের দাঁড়িয়ে থেকে ডিউটি, দারোয়ান হয়ে তুই কিসের জন্য চেয়ারে বসে ডিউটি করবি? হ্যাঁ, সর এখান থেকে। ম্যাডাম, আমি তো পুরো মানুষ, দাঁড়িয়ে থাকতে পারি না। আপনার থেকে তাড়াতাড়ি চলুন, ম্যাম গাড়ি থেকে নেমে গেছে, আমরা তো লেট করে ফেলেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া চাইছিলাম, এখন বড় ম্যাডাম আইতাছে অফিসে। কি হয়েছে তোমার? আল্লাহ, এখন আমি কি করি? ম্যাডামও আইতাছে, অসুস্থ। আসসালামু আলাইকুম ম্যাম, সরি ম্যাম, একটু লেট হয়ে গেল আসলে। তোমরা জানতে যে আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, আবার বলতেছো সরি? হ্যাঁ, তোমরা অফিসে বসে কি করো? ডিম পারো যে ম্যাডাম আইতেছে, ম্যাডামকে রিসিভ করতে হবে? তোমরা আসলে কাজ করো না, কাজের নামে ফাঁকি দিচ্ছ। সরি ম্যাম, এক্সট্রিমলি সরি। আসলে কি বলুন তো, আমরা না কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই, তো সেজন্য কাজটা শেষ করে আসতে আসতে আমরা একটু লেট করে ফেলেছি, সো সরি। ও রিয়েলি? তোমরা কাজ শেষ করতে করতে একটু লেট হয়ে গেছে গা, সেজন্য আমাকে রিসিভ করতে তোমাদের দেরি হয়ে গেছে। ও একটা ফুলের কথা মনে যায়, একটা ফুল দিয়ে আমাকে বরণ করে যে অফিসে উদ্বোধন করে যে নিয়ে যাবে, সেটাও তোমাদের মনে নাই? ও, আপনি মনে করিয়ে দিলেন, নিজের ফুলের কথা নিয়ে যাই। সরি ম্যাম, এটার জন্য সরি। আহা, তোমাদেরকে আমি বলেছিলাম ম্যাডামের জন্য বড় দেখে একটা তোড়ার ব্যবস্থা করো, কিন্তু না, তোমরা আর কি ম্যাডামের মুখ থেকে বের করেই ছালে। চিন্তা করবেন না, বড় দেখে একটা তোড়া আমি আপনার জন্য অর্ডার করছি, যেখানে 24 আইটেমের ফুল থাকবে। ওকে ফাইন, অফিসের টাকা খরচা করে আর ফুলের তোরা কিন্তু হবে না। আমার অফিস রুমটা কোথায় দেখা দাও? এই তো ম্যাডাম, এদিকে এদিকে যান। আমি একটা জিনিস বুঝলাম না, হাসি কি হলো? দুই ঠোঁট বন্ধ করো, স্টুপিড কোথাকার। এলিয়েন টাইপের। ডিসকাস্টিং! এটা কি অফিস না বৃন্দাবন? এখানে কি হচ্ছে? প্রেম প্রীতিতে লীলা হচ্ছে নাকি? ম্যাম আপনি যান, আমরা দেখছি, আপনি যান, আপনি যান। কি আশ্চর্য, লাজ লজ্জা কিচ্ছু নেই, মহিলাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ম্যাডাম, আমার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে যাবো, তার জন্য আসছে। বুঝতে পারলাম ও তোর স্ত্রী। স্ত্রী হয়েছে ভালো কথা, বাড়িতে গিয়ে জড়িয়ে ধরবি, এখন কেন জড়িয়ে ধরে আছিস? তোর স্ত্রীকে এখন আমি লন্ড্রিতে পাঠাচ্ছি, দাঁড়া। ম্যাডাম অসুস্থ। নুরুজা! বোন, আমি মনমন। নুরুজা, বোন, আমি তো তোর ছবি কত পেপারে, টেলিভিশনে, কত জায়গায় দিয়েছি, কই কেউ তো তোর খোঁজ দিল না। আমি মেলাতে গিয়ে হারিয়ে গেছিলাম, তারপরে তোমার অনেক খুঁজছি পাইনি। ওর কাছে আমার বিয়ে হয়েছে। তোর হাজবেন্ড? ঠিক আছে বোন, তোর এই অবস্থা কেন? ডাক্তারে কইছে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি বাঁচব না। তুই বাঁচবি বোন, আমি তোকে বাঁচাবো। আমার একটা কিডনি তোকে দিয়ে দেব। কতদিন পর আমার বোনটাকে পাইছি, আজকে 20টা বছর ধরে তোর আমি খুঁজছি, তুই আমার মনে রাখছিস? আপনার এত বড় সাহস,
আমার বোনকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। কে দিয়েছে তোমার সাহস? ম্যাম, আপনি আমার সাথে শাউট করে কেন কথা বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো ভুল কিছু করিনি, আপনি নিজেই আমাকে বলেছেন অফিসের শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর এই অফিসের একটা রুলস আছে, সেই রুলসই আমি পালন করেছি। উনি বেয়াদবি করেছে, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তো কি হয়েছে? আপনি তো আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। তুমি প্রথম থেকে আমার সাথে বেয়াদবি করেই যাচ্ছ। আমি তোমাকে দেখে নেব তুমি এই অফিসে কিভাবে জব করো। বোন তুমি আসো, আগে আমার বাসায় চলো, আমি তোমাকে সুস্থ করবো। মানে এই অফিসে হচ্ছেটা কি? অফিসের নতুন এমডি এই মহিলা কিভাবে হয়? ভালো মতো কথাই বলতে পারে না। আর স্যার একে চাকরি দিল কি ভেবে? যে কথাই আছে না, নিজেদের বেলায় 16 আনা। আইনের ধারাগুলো ঠিকই মুখস্থ আছে, যখন নিজের বেলা আসলো তখন টুস করে ধারাটা উল্টে গেল। ডিসগাস্টিং মহিলা, এর সাথে আর কথাই বলবো না, চলুন তো।